আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরকে কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের 2.1 অনুশীলনীর তৃতীয় নং পর্ব এর গণিত করাবো। আজকে আমি তোমাদের 2.1 অনুশীলনীর 4 নং প্রশ্নের ক এবং খ এর সমাধান করাবো। তো দেখো 4 নং দেয়া আছে ইউ সমান এত, এ সমান এত, বি সমান এত এবং সি সমান এত হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। তো আমি প্রথমে 4-এর ক সমাধান দিলাম, যা দেওয়া আছে সেটা লিখে নিয়েছি। এখন এখানে বলা হয়েছে যে সত্যতা যাচাই করতে হবে। সত্যতা যাচাই করতে হবে, সেক্ষেত্রে আমার এখানে লক্ষ্য করো যে দুইটা পক্ষ দেয়া আছে, বাম পক্ষ এবং ডান পক্ষ। আমাকে এই অঙ্কটা করে বাম পক্ষে যে উত্তরটা বের হবে, আবার ডান পক্ষেরও যদি একই উত্তর বের হয়, তাহলে আমার প্রশ্নের সমাধানটা হয়ে যাবে। তাহলে আমরা শুরু করব বাম পক্ষ থেকে। এখানে দেওয়া আছে, দেখো দেওয়া আছে যে এ সংযোগ বি প্রাইম সমান এ প্রাইম ছেদ বি প্রাইম, মানে এইটার সমান এইটা আমাকে তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই বাম পক্ষে যেটা দেওয়া আছে এটা দিয়ে আমরা শুরু করব। তো সেক্ষেত্রে প্রাইম যদি কোনো কিছুর উপরে দেয়া থাকে, বন্ধনীর উপরে যদি প্রাইম দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে বন্ধনীর যে কাজটা, সেই কাজটা আগে করে নিতে হবে। তো দেখো এখানে 4-এর ক সমাধানে দেওয়া আছে যেগুলা, সেগুলো আমি উঠাই নিছি। তার পরবর্তীতে যেটা করব, আমরা অতএব দিলাম, অতএব এ সংযোগ হচ্ছে বি, এ সংযোগ বি। এখন আমরা এ এ মানে এখানে মান কত দেওয়া আছে সেই মানটা উঠায় নিব, 13135। দ্বিতীয় বন্ধনী দিলাম, তারপর আছে আমার সংযোগ বি সমান দেওয়া আছে হলো 246, এটা দেওয়া আছে। তাহলে আমরা মানটা উঠাই নিলাম। এরপরে যে আমাদের কাজটা করতে হবে সেটা হলো এই যে সংযোগ বা ইউনিয়ন, এই সংযোগ বা ইউনিয়নের কাজ হচ্ছে দুইটা সেটের যে উপাদানগুলো থাকবে, এই উপাদানগুলোর মধ্যে কমন আনকমন সবগুলো নিতে হবে, তবে কমন গুলো একবার নিতে হবে। তাহলে আমরা বুঝলাম এই সংযোগের কাজ হচ্ছে দুইটা সেটের উপাদানের মধ্যে যেই উপাদানগুলো দেওয়া থাকবে, সেই উপাদানগুলো কমন এবং আনকমন গুলো সকল উপাদানগুলো লিখতে হবে, তবে কমন গুলো একবার লিখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা এই যে দেখি কি হয়, 1 আছে 1 নিলাম, তারপরে 2 আছে 2 নিলাম, তারপরে 3 আছে 3 নিলাম, 4 আছে 4 নিলাম, 5, তারপরে হচ্ছে 6। কমন এবং আনকমন সবগুলি আমরা নিলাম। এরপরে আমাদেরকে এই প্রাইমের কাজটা করতে হবে। এখন প্রাইম আমরা দিব, অতএব হচ্ছে এ সংযোগ বি প্রাইম। শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে, কোনো কিছুর উপর প্রাইম এর মানে হচ্ছে সার্বিক সেট মাইনাস সেইটা হয়, সার্বিক সেট মাইনাস সেটা হয়, মানে ইউ মাইনাস সেইটা হয়। ধরো যে গাধার উপরে প্রাইম আছে, তাহলে ইউ মাইনাস গাধা, ইউ মাইনাস গাধা। তাহলে দেখো এইটার উপরে প্রাইম যা আছে এর মানেটা হচ্ছে ইউ মাইনাস হলো এ সংযোগ বি দেওয়া আছে, এ সংযোগ বি দেওয়া আছে। তো আমরা জানি এখানে দেখো ইউ এর মান দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে সেটা উঠাই নিব, 1 2 3 4 5 6 7 এটা দেওয়া আছে। এরপরে মাইনাস দেওয়া আছে, মাইনাস দিলাম। এখন এ সংযোগ বি এর যে আমরা উত্তরটা বের করছি সেটা এখানে দিব। সেটা কি লেখা আছে, 1 2 3 4 5 এবং হলো 6। আচ্ছা, এখন যে ব্যাপারটা আমাদের এখন মাইনাসের কাজটা করতে হবে। তো সেটির ক্ষেত্রে মাইনাস বা এটাকে বাদ চিহ্ন বলা হয়। এই মাইনাস বা বাদ চিহ্নের কাজটা হচ্ছে
প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানের মধ্যে যেগুলো কমন থাকবে প্রথম উপাদানে, দ্বিতীয় উপাদানগুলো দ্বিতীয় সেটের উপাদানগুলো প্রথম সেটে যেগুলো মিলে যাবে, কমন হবে, সেগুলোকে আমরা বাদ দিব। তাহলে আমরা দেখি কি কি কমন আছে। 1 কমন আছে, তারপরে 2 কমন আছে, তারপরে 3 কমন আছে, 4 কমন আছে, 5 কমন আছে, 6 কমন আছে, নাই শুধু 7 এটা কমন নেই। তাহলে আমাকে এখানে লিখতে হবে এই হলো 7। আমি আবার বলছি, মাইনাস বা এই বাদ চিহ্নের কাজ হচ্ছে প্রথম যে সেটের মান দেওয়া থাকবে এবং দ্বিতীয় সেটের যে মানটা দেওয়া থাকবে, দ্বিতীয় সেটের মানগুলো আমরা দেখব যে প্রথম সেটে কোন কোনগুলো কমন যেগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে যেটা অবশিষ্ট থাকবে সেটা। তাহলে আমার বাম পক্ষের এই যে বাম পক্ষ এ সংযোগ বি প্রাইম দেওয়া আছে, এর উত্তরটা 7 বের হয়েছে। এখন আমাদের ডান পক্ষ যখন আমরা করতে যাব, এই যে এ প্রাইম সেট বি প্রাইম, তাহলে অবশ্যই আমাদেরকে এইটার উত্তরটাও যদি 7 বের হয় তাহলে আমাদের সত্যতা যাচাই হয়ে যাবে। তাহলে আমরা এবারে ডান পক্ষ আমরা শুরু করব। যে দেখো যে ব্যাপারটা এ এ প্রাইম, এ প্রাইমে আমরা কাজ করব। তো আমি কি বললাম যে কোনো কিছুর উপর প্রাইম মানে হলো ইউ মাইনাস সেটা, ইউ মাইনাস কার উপরে প্রাইম আছে, এর উপরে প্রাইম আছে, তাহলে এটা দিলাম। এখন যে ব্যাপারটা ইউ এর মান কত দেয়া আছে, এই যে মান আছে, মানটা আমরা বসালাম 1 2 3 4 5 6 7 দেওয়া আছে, এবং মাইনাস মাইনাস এর মান কত দেয়া আছে, এর মান দেয়া আছে 1 3 এবং হলো 5। তাহলে আমরা যে ব্যাপারটা করব, আমরা জানি মাইনাস বা বাদ চিহ্নের কাজ হচ্ছে যেগুলো বি সেটে অথবা মানে পরের সেটে যেগুলো দেয়া থাকবে উপাদানগুলো, এগুলো প্রথম উপাদান থেকে আমাদের বাদ দিতে হবে। তাহলে কমন কোনগুলো আছে, কমন গুলো আমাদেরকে বাদ দিয়ে প্রথম সেটের উপাদানগুলো যেগুলো থাকবে সেগুলো লিখতে হবে। তাহলে আমরা দেখি কমন কোনগুলো আছে। 1 আছে, তারপরে 3 আছে, তারপরে 5 আছে। তাহলে আমার এটা অবশিষ্ট থাকলো, এই প্রথম সেটের উপাদানে অবশিষ্ট থাকলো 2, তারপরে 4, তারপরে থাকলো 6, তারপরে হলো 7। আচ্ছা, এরপরে এ প্রাইমের আমি কাজ করলাম। এখন দেওয়া আছে এখানে ছেদ বি প্রাইম, তাহলে আমাকে বি প্রাইমের কাজটা করে নিতে হবে। আমি লিখি এখানে যে আবার দিলাম, আবার দেওয়ার পরে এখানে বি প্রাইমটা লিখে নিলাম। তাহলে বি প্রাইম মানে কি, কোনো কিছুর উপর প্রাইম হওয়া মানে কি, মনে করেন গরুর উপরে প্রাইম আছে, তার মানে ইউ মাইনাস গরু। মনে করেন গাধার উপরে প্রাইম আছে, তার মানে ইউ মাইনাস গাধা। তাহলে আমি এখানে দিব যে এই ইউ, এটা আসলে সার্বিক সেট বলে এটাকে। তো এই সার্বিক সেট মাইনাস হচ্ছে বি। এখন আমার কি কাজ, এই সার্বিক সেটের মান কত দেওয়া আছে, মানে ইউ এর মান কত দেওয়া আছে সেই মানটা তুলে নেওয়া। 1 2 3 4 5 6 এবং 7 দেওয়া আছে, মাইনাস আছে, মাইনাস দিলাম। এরপরে বি এর মান দেওয়া আছে 2 2 4 2 4 6 দেওয়া আছে, 2 4 6। আচ্ছা, আমি এখানে একটা দাগ দিয়ে নিলাম। এখন যে ব্যাপারটা, তাহলে আমরা জানি এই মাইনাস বা বাদ চিহ্নের কাজ কি। অবশ্যই প্রথম সেটে যে মানে প্রথম সেটে যে উপাদানগুলো থাকবে, সেই প্রথম সেটের উপাদানগুলো দ্বিতীয় সেটের উপাদানের যে উপাদানগুলো আছে, কমন যেগুলো হবে, এক কথায় দুইটা সেটের কমন যেগুলো হবে, মাইনাসের ক্ষেত্রে কাজটা হচ্ছে এই কমন গুলোকে বাদ দিয়ে প্রথম সেটে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে আমার উত্তর। তাহলে আমরা কমন গুলো দেখে নেই। 2 আছে, 2 বাদ, 4 আছে কমন, তারপরে 6 আছে কমন। তাহলে এখানে অবশিষ্ট থাকলো 1, তারপরে 3, তারপরে থাকলো 5, তারপরে থাকলো 7। তাহলে দেখো যে ব্যাপারটা, এখন আমি এ প্রাইম এবং বি প্রাইমের মানটা বের করে নিলাম। এখন আমাকে অতএব দিয়ে এই যে এ প্রাইম ছেদ, এবারে ছেদের কাজটা করতে হবে। এ প্রাইম ছেদ বি প্রাইমের কাজটা করে নিতে হবে। অতএব এ প্রাইম
ছেদ হলো বি প্রাইম। তাহলে দেখা যায় ব্যাপারটা এখানে আমরা আমরা এ প্রাইমের মান কত বের করছিলাম 2 4 6 7। তাহলে এই মানটা আমরা এখানে বসে দেই 2 4 6 7। এরপরে ছেদ আছে, ছেদ দিলাম, এই ছেদ বা ইন্টারসেকশন এটা দিলাম, দেওয়ার পরে বি প্রাইমের আমরা মান কত বের করছি 1 3 5 এবং হলো 7। এবার আমাদেরকে এই ছেদের কাজটা করতে হবে। ছেদের কাজ কি? ছেদের কাজ হচ্ছে যে কমন যেটা আছে প্রথম সেটে, প্রথম এবং দ্বিতীয় সেটের উপাদান যেগুলো থাকবে তার মধ্যে থেকে প্রথম উপাদানে কমন যেটা আছে সেটা আমাকে নিতে হবে। তাহলে আমরা দেখি এখানে কি কমন আছে 2 2 তো নাই, তারপরে 4 4 নাই, 6 6 নাই, 7 হ্যাঁ এই যে 7 এখানেও আছে এখানেও আছে, তার মানে এইটা কমন। এখন n বা এই ছেদ আমরা যেটাকে n এর মতো দেখি, এই n এটাকে ছেদ বলা হয় বা ইন্টারসেকশন। এর কাজ হচ্ছে দুইটা সেটের উপাদানের মধ্যে কমন যেটা থাকবে প্রথম সেটের মধ্যে সেই উপাদানটাকে নিতে হবে। তাহলে আমাদেরকে এখানে নিতে হচ্ছে যেহেতু 7 কমন হলো, এই হলো আমার 7। এখন দেখো যে ব্যাপারটা আমাদের এই প্রথম যে অংশটা, প্রথম অংশের আমার অ্যান্সার বের হয়েছে 7 বের হয়েছে এবং ডান পক্ষে যেটা দেওয়া আছে সেটার আমার অ্যান্সার হয়েছে 7। অতএব আমার দুই পক্ষ কিন্তু সমান অ্যান্সার বের হয়েছে, এই জন্য এইটা ঠিক আছে। অতএব আমরা লিখবো এইভাবে, এখন লিখবো যে অতএব অতএব এ সংযোগ বি, এ সংযোগ বি প্রাইম সমান সমান এ প্রাইম ছেদ হচ্ছে বি প্রাইম। এটা যেহেতু সমান হয়ে গেল, আমরা লিখবো যে সত্যতা, যেহেতু সত্যতা যাচাই করতে বলছে আমরা লিখবো সত্যতা যাচাই করা, সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। 4 খতে বলা হয়েছে বি ছেদ সি প্রাইম, বি প্রাইম সংযোগ হচ্ছে সি প্রাইম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে অবশ্যই আমরা পূর্বে যে গণিতটি করলাম ঠিক অনুরূপ ভাবে আমাদের এই পাশের মানে বাম পাশের যে গণিতটা করার পরে যে উত্তরটা বের হবে, অবশ্যই যদি ডান পাশে সেই উত্তরটা বের হয় তাহলে আমার অঙ্কটা ঠিক আছে। যদিও তোমরা গণিতগুলো পারো, কিন্তু আমি যেহেতু ধারাবাহিক আলোচনা শুরু করছি এই জন্য তোমাদের উপকারার্থে আমি গণিতগুলো পর্যায়ক্রমে এরকম পর্ব আকারে ইনশাল্লাহ আপলোড করতে থাকবো। তো দেখা যায় ব্যাপারটা এখানে আমার বাম পক্ষ হচ্ছে এইটা, তাহলে এর উপরে প্রাইম দেওয়া আছে, তাহলে অতএব দিয়ে আগে বন্ধনীর ভিতরে যেটা আছে, এই যে বন্ধনীর ভিতরে যেটা আছে সেটার কাজ করতে হবে। তাহলে আমি লিখি বি ছেদ হচ্ছে সি, বি ছেদ সি। এখন আমাকে মান বসাইতে হবে। বি এর মান কি? বি এর মান আছে 2 2 4 2 4 6। তারপরে ছেদ সি এর মান দেওয়া আছে, সি সমাধান দেওয়া আছে হলো 3 3 4 5 6 7, এটা দেওয়া আছে 3 4 5 6 7। আমি আবারও বলছি বি এর মান আছে, বি এর মান এখানে আছে, বি এর মান সি এর মানটা আসলে উঠানো হয়েছিল না, তো বি এর মান যা আছে আমি লিখলাম, এরপরে ছেদ আছে, এই ছেদটা আমি এখানে দিলাম। এখন সি এর মানটা যা আছে সেটা আমি ওখান থেকে লিখব। সি এর মান দেওয়া আছে হলো 3 4 5 6 এবং হলো 7। তো আমরা জানি ছেদের মানে কি? ছেদ মানে হচ্ছে যেগুলো দুইটা উপাদানের মধ্যে কমন যেগুলো আছে, আমরা দেখি 2 আছে কি নাই। 2 কম মানে এই উপাদান আর এই উপাদানের মধ্যে কমন কোনটা আছে সেটা আমরা নিব। তাহলে 2 2 তো নাই, এরপরে 4 4 কমন আছে, এরপরে 6 6 কমন আছে।
তাহলে যেটা কমন আছে এই ছেদের ক্ষেত্রে বা ইন্টারসেকশনের ক্ষেত্রে যেগুলো কমন সেটা নিতে হয়। তাহলে অবশ্যই আমরা এখানে নিব কত, 4 6 এটা নিলাম। এইবারে আমাদের প্রাইমের কাজটা করতে হবে। তাহলে আবার আমরা অতএব দিব যে বি সংযোগ বি ছেদ সি প্রাইম। তাহলে এর এর অর্থটা কি দাঁড়ায়, কোনো কিছুর উপর প্রাইম মানে ইউ মাইনাস সেটা। আচ্ছা আমি ইউ দিলাম মাইনাস, এখন সেটা এই যে বি ছেদ আছে আমার হলো সি দেওয়া আছে। এখন আমি মান বসাবো, এই ইউ এর মানটা বসাবো। ইউ এর মান কি আছে, 1 থেকে শুরু করে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 দেওয়া আছে, দিলাম। মাইনাস আছে, মাইনাস দিলাম। এখন এই যে আমি যে বি বি ছেদ সি এর মানটা যেটা বের করছি সেটা আমি এখানে লিখবো। সেটা কত, 4 6 দেওয়া আছে। তাহলে এই যে 4 লিখলাম, 6 লিখলাম। এইবারে আমাকে মাইনাস বা এই বাদের কাজটা করতে হবে। তো মাইনাস বা বাদের কাজটা কি, আমরা জানি যে প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানের যে উপাদানগুলো থাকবে, দ্বিতীয় উপাদানগুলো প্রথম উপাদান থেকে আমরা হলো বাদ দিয়ে দিব। তাহলে কি কি কমন আছে কোনগুলো দেখি আমরা। 4 কমন আছে আর 6 কমন আছে, এগুলো বাদ যাবে। বাদ যায় যে অবশিষ্ট যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমাদের এখানে লিখতে হবে। তো আছে কি 1 2 3, তারপরে আছে হলো 5, তারপরে আছে হলো 7। আমার এই যে বাম পক্ষ যেটা আছে, এই বাম পক্ষের অ্যান্সার বের হলো 1 2 3 5 7। তাহলে এই ডান পক্ষের এখন কাজ করে যদি এই উত্তরটা বের হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের এই গণিতটা ঠিক আছে। তাহলে সেটা কি করব, এখানে লক্ষ্য করো যে বি প্রাইম দেওয়া আছে। তাহলে প্রাইম দেওয়া থাকলে পরে আগে বি প্রাইমে আমরা কাজটা করে নিব। এখানে বি প্রাইম, আর কোনো কিছুর উপরে প্রাইম হওয়া মানে কি, ইউ মাইনাস সেটা যার উপরে প্রাইম দেওয়া থাকবে। তো কার উপরে দেওয়া আছে, বি, তাহলে বি লিখলাম। এখন যে ব্যাপারটা, এখানে ইউ এর মানটা বসাতে হবে আমাকে। ইউ এর মানটা কি দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 দেওয়া আছে, তারপরে মাইনাস দেওয়া আছে, এবং বি এর মান দেওয়া আছে হলো 2 2 4 2 4 6। তাহলে আমরা অলরেডি আমরা বুঝে গেছি যে মাইনাসের কাজ কি, যেগুলা কমন প্রথম সেটের উপাদানে কমন যেগুলো আছে সেগুলোকে বাদ দিতে হবে। তাহলে কি কি কমন আছে আমরা দেখি। 2 কমন আছে, 4 কমন আছে, এবং হলো 6, এই তিনটা কমন। তাহলে অবশিষ্ট কি থাকলো, 1 3 1 3 5 7, এইটা এইটা অবশিষ্ট থাকলো। আচ্ছা তাহলে আমরা বি প্রাইমের আমরা কাজ করলাম। এবারে আমাদেরকে সি প্রাইমের কাজ করতে হবে। আমরা লিখতে পারি এখানে যে আবার আবার সি প্রাইম সমান, এর মানে হচ্ছে এই সার্বিক সেট মাইনাস সি। এখন আমরা মান বসাবো এবং ক্যালকুলেশন করব। তাহলে এটার মান দেওয়া আছে 1 2 3 4 5 6 7 দেওয়া আছে, মাইনাস আছে আমি দিলাম, এবং সি এর আমার মান দেওয়া আছে 3 3 4 5 6 7 5 5 6 7 দেওয়া আছে। আমি সুবিধার্থে একটু দাগ দিয়ে নেই, কষি দিয়ে নেই, এইটা আছে। তাহলে আমরা এখন এই মাইনাসের কাজ করব। আমরা মাইনাসের কাজ জানি যে কমন গুলোকে প্রথম সেটের উপাদানে কমন যেগুলো হবে, দ্বিতীয় সেটের উপাদানগুলো কমন যেগুলো হবে সেগুলো বাদ দেওয়া। তাহলে বাদ দিয়ে দেই। কি আছে 3, তাহলে 3, তারপরে 4 কমন, তারপরে কত কমন আছে, 5 কমন আছে, তারপর কত আছে, 6 আছে, 7 আছে। আচ্ছা এগুলোকে আমাদেরকে বাদ দিতে হবে। বাদ দিতে হলে অবশিষ্ট কি আছে, 1 এবং হলো 2 দেওয়া আছে। তাহলে আমরা বি প্রাইমের মান বের করলাম এবং সি প্রাইমের মান বের করলাম। এখন আমাকে এই বি প্রাইম
সংযোগ সি প্রাইম একত্রিত ভাবে এখন এই সংযোগের কাজটা করে এই উত্তরটা আমাকে বের করতে হবে। যদি উত্তরটা আসে তাহলে আমার অঙ্ক ঠিক আছে। তাহলে আমরা লিখবো এখন যে অতএব অতএব বি প্রাইম সংযোগ সি প্রাইম। তাহলে দেখো যে ব্যাপারটা বি প্রাইমে এখানে কত পাইছিলাম আমরা উপাদানগুলো, সেই মানটা আমরা বসে দিব যে পাইছিলাম 1 3 5 এবং হচ্ছে 7। তারপরে সংযোগ এবং সি প্রাইমে আমরা পাইছি 1 এবং 2। আচ্ছা, এখন আমরা এই সংযোগের কাজ করব। তো সংযোগের কাজ মানে আমরা কি জানি? সংযোগ মানে আমরা জানি কমন এবং আনকমন যে উপাদানগুলো থাকবে, কমন যে উপাদানগুলো হবে এবং আনকমন যে উপাদানগুলো হবে সবগুলোই লিখতে হবে। তবে কমন উপাদানগুলো একবার লিখতে হবে, মানে একাধিক যে উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলো একবার করে লিখতে হয় এই সংযোগের ক্ষেত্রে। তাহলে যে ব্যাপারটা দাঁড়ায়, এই যে এখানে 1 আছে, এখানে 1 আছে, দুইবার আছে, কিন্তু দুইবার লেখা যাবে না, এটা একবার লিখতে হবে। তাহলে একবার লিখলাম, এই যে 1 লিখলাম, এরপরে 2 আছে কিনা আমরা দেখি, সাজিয়ে লিখি আমরা। এই যে 2 লিখলাম, এরপরে এখানে 3 আছে, 3 লিখলাম, 5 আছে, 5 লিখলাম, এখানে 7 আছে, 7 লিখলাম। এখন আমরা দেখব যে বাম পক্ষ যে উত্তরটা বের হয়েছিল ডান পক্ষ উত্তরের সঙ্গে এটা মিলে গেছে কিনা দেখি। 1 2 3 5 7, 1 2 3 5 7। হ্যাঁ, তাহলে বাম পক্ষের উত্তর এবং ডান পক্ষের উত্তর আমার সমান হয়েছে। অতএব তারা যে সত্যতা যাচাই করতে বলছে, এটা আমার কিন্তু সত্যতা যাচাই হয়ে গেছে, যেহেতু দুই পক্ষই আমার সমান হয়ে গেছে। আমরা এখন কি লিখতে পারি? এখানে লিখতে পারি অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা আমরা তুলবো অতএব দিয়ে। আমি এখানেই লিখতেছি, আমরা লিখব এভাবে যে অতএব বি ছেদ সি প্রাইম সমান বি প্রাইম সংযোগ সি প্রাইম। সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। দেখো যে ব্যাপারটা, আমি খ নং প্রশ্নটা যা দেওয়া আছে, সরি এখানে কয় হয়ে গেছে, এটা আসলে খ হবে। খ নং এর সমাধান, খ এর সমাধান যা দেওয়া আছে, এই যা দেওয়া আছে সেই মানগুলো আমি তুলে নিলাম এবং বলা হয়েছে যে সত্যতা যাচাই করো। সত্যতা যাচাইয়ের জন্য কোনটা সত্যতা যাচাই করতে বলছে সেটা আমি লিখে নিলাম। এখানে কোনো কিছুর উপরে যদি প্রাইম থাকে তাহলে বন্ধনীর মধ্যে যেটা থাকবে সেটার কাজটা আগে করতে হয়। আমি সেই কাজটা করছি। এখানে বি আছে, বন্ধনীর মধ্যে যেটা আছে সেটা লিখছি, বি এর মান আমি দিলাম, এরপরে ছেদ আছে, ছেদ দিলাম, এরপরে সি এর মানটা তুলে নিলাম এবং এই ছেদের যা কাজ আছে সেটা আমি এখানে করলাম। আচ্ছা, এরপরে আমার প্রাইমের কাজ বাকি থাকলো, অতএব দিয়ে আমি এই প্রাইমের কাজটা করলাম। তাহলে প্রাইমের কাজ কিভাবে করব? আমি আবার বলছি, যদি কোনো কিছুর উপর প্রাইম থাকে তাহলে তার মানে হচ্ছে যে ধরেন যে গরুর উপরে প্রাইম আছে, তার মানে হচ্ছে ইউ মাইনাস গরু। তাহলে দেখেন এখানে এই যে ইউ মাইনাস এই যে যার উপরে আছে সেটা আমি দিলাম এখানে। এখন ইউ এর ভ্যালু কত দেওয়া আছে, মান কত দেওয়া আছে, যে এখান থেকে নিলাম, এই মানটা নিলাম, এরপরে মাইনাস আছে, মাইনাস দিলাম এবং বি ছেদ সি এর মান উত্তরটা আমরা কত বের করছিলাম? 4 6। তাহলে 4 6 দিলাম। এখন এই বাদ বা মাইনাস চিহ্নের কাজ কি? অবশ্যই কমন যেগুলো থাকবে এই কমন গুলোকে বাদ দিতে হবে। তাহলে কি কি কমন আছে? 4 আছে, 6 আছে, এগুলোকে বাদ দিয়ে যা অবশিষ্ট আছে সেটা আমার হলো বাম পক্ষের অ্যান্সার। এবার আমি ডান পক্ষে আসি। ডান পক্ষে বি প্রাইম দেওয়া আছে, তাহলে বি প্রাইমে আমি এটাকে ভেঙে নিলাম, এরপরে মান বসালাম এবং ক্যালকুলেশন করে এটা পাইছি। আবার সি প্রাইম আছে, সি প্রাইমকে ভেঙে নিলাম, মান বসালাম, কাজ করলাম। আচ্ছা, অতএব বি প্রাইম এবং সি প্রাইম এর একটা করে উত্তর বের হয়েছে। অতএব দিয়ে আমি বি প্রাইম সংযোগ সি প্রাইম এর মানটা এখানে বসায় দেওয়ার পরে এখানে সংযোগের যে কাজটা আছে সেই কাজটা আমি করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি
অনুশীলনী 2.1 ক এবং খ নং প্রশ্নটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমি চতুর্থ পর্ব নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি। এ পর্যন্ত তোমরা ভালো থাকবে। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই RK ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন যেটি আছে সেটি অন করে রাখবে। তাহলে তোমাদের কাছে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।